আজকে একজন ফেরিওয়ালার কল এসছে। ফেরি করে বেড়ায়, তার ব্যাংক অ্যাকাউন্ট সাইবার ক্রাইম কেসে ব্লক হয়ে গেছে। প্রথমে শুনে আমারও খানিকটা অবাক লেগেছিল, কেন, কিন্তু পরে আসল ঘটনাটা জানতে পারলাম। আপনি APS সাইবার ক্যাফে ওনার দোকান চালান, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রড কেসে বা সাইবার ক্রাইম কেস লেগেছে বা অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। কেন, কি ভুল করছেন আপনারা? আপনাদের মধ্যে থেকে অনেকের সাথে আমাদের কথা হয় আইডি নেওয়ার জন্য, যেখানে আমরা যখন বলি 5,000 ট্রান্সফার করতে একটা 20 টাকা, 22 টাকা, 25 টাকা চার্জ লাগবে, আপনি 5,000 ট্রান্সফার করতে কাস্টমারের কাছ থেকে 50 থেকে 60 টাকা নিতে পারেন RBI রুলস হিসাবে। তখন আপনাদের মধ্যে থেকে অনেকে বলে পাশের দোকানদার 5,000 25 টাকায় ট্রান্সফার করে দিচ্ছে। কি করে? সে তার ফোনপে, গুগল পে, পেটিএম ইউজ করে মানি ট্রান্সফার ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি, কেস খাওয়ার পরে টের পাবেন। আজকে আবার বলছি, দেখুন, সাবধান করার একটা সচেষ্ট প্রচেষ্টা কিন্তু আমাদের দিক থেকে চলছে। আপনি সাবধান হবেন কিনা, ইললিগাল রাস্তায় চলবেন কিনা, ফেরি করতে করতে গেম খেলা টাইপের জুয়ো খেলবেন কিনা, ডিজিটাল চিটফান্ডে ফাঁসবেন কিনা, নাকি RBI NPCI রুলস মেনে ওয়ালেট থেকে ব্যবসা করবেন, যেখানে প্রত্যেকটা ট্রানজ্যাকশানে আপনাকে চার্জ কাটা হবে আপনার থেকে এবং আপনি কাস্টমারের থেকে কনভেনিয়েন্স চার্জ নেবেন রুলস মেনে, কোনো অসুবিধা নেই। এবং যে ট্রান্সফার করার সময় UPI হোক, DMT হোক, ট্রান্সফার করার সময় যে চার্জটা কাটা হবে তার মধ্যে GST ইনক্লুড থাকবে। দেখুন, ফোনপে, গুগল পে, পেটিএম এগুলো B2C অ্যাপ, আপনাকে ব্যবসা করার জন্য দেয়নি। আপনি ইললিগাল প্র্যাকটিস করছেন। ফোনপে থেকে যে অ্যাকাউন্ট নাম্বারে হোক বা স্ক্যান করে হোক যে পেমেন্টটা আপনি করেন, সেটা আপনি আপনার নিজের প্রয়োজনে, ফ্যামিলি, বন্ধুবান্ধব বা নিজের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ব্যবসার জন্য না। যদি ওই ফোনপে, গুগল পে, পেটিএম ইউজ করে আপনাকে ব্যবসায়িক লেনদেন, মানে আপনার ব্যবসার কাজে লাখ লাখ টাকা পাঠাতে আপনার মহাজনকে, তবুও পেছনে একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগিয়ে রাখা উচিত। সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ওই ট্রানজ্যাকশনগুলো বেশি পরিমাণে করবেন না, 60 থেকে 150% পর্যন্ত ফাইন লাগতে পারে। তাহলে এবারে আপনার মহাজনকে পাঠানো লাখ লাখ টাকার সাথে আপনি আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে বা ইউপিআইতে পেমেন্ট করাকে মিশিয়ে ফেলবেন না। আপনি বুঝতে পারছেন না, বোঝার ভান করে আপনি ফ্রিতে দেওয়া পার্সোনাল ইউজের জন্য জিনিসটাকে ব্যবসায়িকভাবে ইউজ করছেন। টোটাল ইললিগাল প্র্যাকটিস, টোটাল ইললিগাল অ্যাক্টিভিটিস। আপনি ফাঁসবেনই, আজ না হয় কাল ফাঁসবেন, গ্যারান্টি। কারণ ওই ট্রানজ্যাকশনের হিসাব আপনাকে দিতেই হবে। বুদ্ধিমান কারা? আপনি, যে আমাদের সাথে হোক বা অন্য কোনো B2B পোর্টালের সাথে কাজ করছেন, যেখানে নিয়ম মেনে সেন্ডারের KYC করে, আধার অথেন্টিকেটার মাধ্যমে KYC করে DMT মানি ট্রান্সফার করে। সে কোনো কোম্পানি 35-40 কাটতেই পারে, আমরা 22-25 কাটতেই পারি, কম বেশি হতেই পারে। কোনো UPI কোম্পানি আমাদের থেকে চার্জ কম নিতে পারে। আপনার যেখানে ভালো লাগবে আপনি কাজ করবেন। প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা পলিসি আছে। আমরা যে চার্জে দিচ্ছি আপনাদের প্রথমেই বলে দিই, কত চার্জ দিতে হবে, কত অবধি আপনি লেনদেন করতে পারবেন, প্রত্যেক ট্রানজ্যাকশনে কি চার্জ লাগবে, সব কিছু আপনাদের প্রথমেই বলে দেওয়া হয়। এখানে কোনো কনফিউশন রাখবেন না। এবং আইডি নেওয়ার পরে কাজ করতে করতে অন্য কোম্পানির তুলনা দিয়ে আমাদের কাছে SMS পাঠাবেন না বা স্ক্রিনশট পাঠাবেন না, ওতে কোনো কাজ হবে না। আমাদের পলিসি আমাদের মতো, ওদের পলিসি ওদের মতো। আজকের ভিডিওটা আমাদের সাথে কাজ করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, কারণ আমরা B2B পোর্টাল। আপনাকে প্রত্যেক ট্রানজ্যাকশন করতে দিচ্ছি, তার মধ্যে যে চার্জটা কাটি আমরা, সেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা যাচ্ছে না, আমাদের API কোম্পানির হয়ে পেমেন্টটা যাচ্ছে। তার মানে ডিপার্টমেন্ট বুঝেই নিচ্ছে আপনি চার্জ দিয়েছেন, মানে ওর মধ্যে GST ইনক্লুড। দুটোকে মিক্স আপ করবেন না। আর ওই ফেরিওয়ালার কথা বলছিলাম, এরকম অনেক ছোট ছোট দোকানদার আছে, সত্যি ইনকামের এখন মানে ইনকামটা কঠিন, কিন্তু তার মানে এই নয় যে আপনি গেম খেলবেন, আপনার সেভিংস অ্যাকাউন্টে পয়সা পাঠাবেন, আবার কিছু গেমের টাকা জেতার পরে আপনার সেভিংস অ্যাকাউন্টে পয়সাটা নেবেন। কারণ গেমের উইথড্রল যখন করেন তখন দেখবেন সঙ্গে সঙ্গে পয়সাটা আসে না, সময় নেয় 12 ঘন্টা, 24 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা। কেন জানেন? কারণ ওই পেমেন্টটা কোম্পানির অ্যাকাউন্ট থেকে করে না, আপনাকে অন্য কোনো অ্যাকাউন্টে পেমেন্ট করে যখন আপনি পয়সাটা অ্যাড করেন। আবার অন্য কেউ যখন পেমেন্ট অ্যাড করছে, সিস্টেমটা এরকম রাখে আরেকজনের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে আসে। মানে জুয়ো খেলার মধ্যে যারা খেলাচ্ছে সে কিন্তু খুব একটা ধরা পড়ে না, যারা স্পটে মাঠে বসে বা গাছের তলায় বসে জুয়োটা খেলে ধরাটা তারা পড়ে, তাই না? এই ডিজিটাল জুয়োটাও ঠিক সেরকম। যে কোম্পানি চালাচ্ছে, যে ওই গেমটা চালাচ্ছে, তার কিছু হবে না। যে খেলছেন, যারা খেলছেন, যখন কেস লাগবে, ওই যারা খেলছিলেন তাদের লাগবে। কারণ এর অ্যাকাউন্ট থেকে বিতে, বির অ্যাকাউন্ট থেকে সিতে, আবার সির অ্যাকাউন্ট থেকে এতে, যদি জিতে থাকে পাঠায় টাকা। এর থেকে বেশি ইউটিউবে বলা সম্ভব নয়। তাই আপনি ফেরি করেন বা ছোটোখাটো কাজ করেন, তার মানে আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে না তা নয়। কেন? কারণ আপনি ইললিগাল প্র্যাকটিস জুয়ো খেলেছেন।
হ্যাঁ, এখানে একটা কথা বলবো, যারা দোকানে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করছে, মোমো হতে পারে, চা হতে পারে, বিস্কুট হতে পারে, তাদেরকে পেমেন্ট করে গেল, সেই পেমেন্টের এগেনস্টে সাইবার ক্রাইম কেস হওয়া উচিত না, এটা ডিপার্টমেন্টকে ভাবতে হবে। আর যদি সাইবার ক্রাইম কেস হয়ে যায় লোকাল স্টেটে, যার নিজের স্টেটে, সেটাকে যেন কেসটাকে ফাইট করতে পারে, ফেস করতে পারে, এর একটা ব্যবস্থা, মেকানিজম ডিপার্টমেন্টের আনা উচিত। আর সাইবার ক্যাফে ওনার হিসাবে ব্যবসাটাকে ব্যবসার মতো নিন, আইডি কিনুন। আর যদি ফ্রিতে কোনো পোর্টাল দেয়, বিটুবি পোর্টাল ইউজ করুন, কারণ আপনাকে প্রথমে আইডি ফ্রিতে দিয়ে সারা জীবন তাকে ইনকাম করে দেবেন, কারণ প্রত্যেক ট্রানজাকশনে সে বেশি চার্জ নেবে, রাত্রে ওয়ালেটের পয়সা চুরি করবে, গ্যারান্টি ও চুরে রিচার্জ পোর্টাল করে রেখেছে, তাই না? আর যারা যেখান থেকে আইডি আপনি কিনবেন অথেন্টিকেটের সাথে, মানে অথেন্টিকেশনের সাথে, আমরা কমিশন লোভের দিতে পারবো না, আমরা চার্জেস একটা কাটবো যার মধ্যে জিএসটি আছে, পেমেন্টটা যাবে আপনার নামে নয়, আপনার বিটুবি আমাদের যে এপিআই কোম্পানি তার নামে, আপনি টোটাল সুরক্ষিত। এভাবে বিটুবি পোর্টাল এর ই ওয়ালেট ইউজ করে, ডিএমপি হোক, স্ক্যান পে হোক, আপনি ইউজ করুন, ট্যাক্স দিয়ে মানে জিএসটি দিয়ে ব্যবসাটা করুন, হেডেকটা আপনার থাকবে না, তখন কোম্পানির হয়ে যাবে, টেনশন ফ্রি হয়ে কাজ করতে পারবেন। তাই পার্সোনাল ইউজের ফোনপে, গুগল পে, পেটিএমটাকে কখনো B2B হিসাবে ইউজ করবেন না, ওটা ব্যবসার জন্য নয়। কোম্পানি কোথাও বলেনি, শুধুমাত্র ফ্রিতে কেউ না কেউ চার্জ পে করছে, করে আপনাকে আপনার পার্সোনাল ইউজের জন্য দিয়েছে, ব্যবসার জন্য নয়। আর ব্যবসার পেমেন্ট পেছনে কারেন্ট অ্যাকাউন্ট লাগিয়ে রেখে যদি মার্চেন্ট মানে আপনার মহাজনকে পেমেন্ট করতে হয় কোনো প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য, লাখ লাখ টাকা হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট থেকে ইউপিআই ব্যবহার করে করুন, তাও খানিকটা বাঁচবেন, কারণ কারেন্ট অ্যাকাউন্ট ফোনপেকে মাঝখানে শুধু রেখেছেন, আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফার করেছেন, মানে আপনি ডিজিটাল হাওয়ালা করছেন। অতএব সাবধান হয়ে যান। প্রয়োজনে আবার ভিডিও আসবে, আগে অনেক ভিডিও আমরা বানিয়েছি, চেষ্টা করছি আপনাদেরকে সুরক্ষিত রাখার, সুরক্ষিতভাবে বিটুবি পোর্টালে কাজ করুন তার একটা ব্যবস্থা করার। যদি ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করেই দেখলেন আশা করব, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন, কারণ আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে, পাশে আছে।